প্রথমেই শুভ ক্লাসের স্টাডি যারা দেখছো সকলকে বলবো এই ভিডিওটা একটু বড় হতে পারে, কিন্তু একাদশ শ্রেণীর পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত গুরুত্বপূর্ণ। কারণ একাদশ শ্রেণীর পরীক্ষার্থীদের পরীক্ষা শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সাথে। তার আগে তাদের বাংলা বিষয়ের সাজেশান প্রস্তুত করা হয়েছে বিভিন্ন অভিজ্ঞ টিচারদের দ্বারা। আমরা তা একে একে সেই সাজেশানগুলো তোমাদের সাথে শেয়ার করে নেব এবং সাজেশান প্রশ্নপত্রটি তোমাদেরকে বলবো যে সাজেশান প্রশ্নগুলিকে আমরা দেবো সেগুলিকে 100% তোমরা কিন্তু প্র্যাকটিস করবে এবং মুখস্থ করে যাবে, তাহলে কিন্তু তোমাদের একেবারে কমন আসবে। এবার তোমাদের এর সাথেও আরও একটি কথা বলি, যে সাজেশন প্রশ্নপত্রগুলি দেবো আমরা কিন্তু তোমাদেরকে মুখে বলবো, তোমরা অবশ্যই শুনে শুনে ভিডিও পজ করে করে কিন্তু লিখে নেবে। তাই সকলকে অনুরোধ করছি ভিডিওটাকে স্কিপ করে দেখবে না। স্কিপ করে দেখলেই কিন্তু একটি প্রশ্ন মিস করে যাবে, আর সেই একটি প্রশ্ন মিস করে গেলে প্রায় 10 থেকে 12 নম্বর কিন্তু মিস হয়ে যাবে। প্রতিটি চ্যাপ্টার থেকে যেগুলি গুরুত্বপূর্ণ তার মধ্যে প্রথম চ্যাপ্টার সেটা হচ্ছে ডাকাতের মা। সেই ডাকাতের মা চ্যাপ্টার থেকে প্রথম প্রশ্ন যেটি খুবই গুরুত্বপূর্ণ, দেখো একটা লাইন রয়েছে ডাকাতের মাতে, এতক্ষণে বোঝে সৌখী ব্যাপারটা। কোন ব্যাপারটার কথা বলা হয়েছে, সে কিভাবে ব্যাপারটা বুঝতে পেরেছিল। অর্থাৎ সৌখীদের বাড়িতে পুলিশ যাওয়া থেকে শুরু করে শেষ পর্যন্ত তোমরা কিন্তু ভালো করে পড়ে নেবে। সৌখীদের বাড়িতে পুলিশ গেল, সেখানে গিয়ে পুলিশ কি করলো, কার সাথে গিয়েছিল, কি কি হলো, এবং তারপর পুলিশ বেরিয়ে আসছে, সেই সিনটা অবধি বা সেই ঘটনা অবধি পুরো গল্পটাকে ভালো করে একদম সেই পার্টটাকে ভালো করে পড়ে নেবে। প্রশ্ন কি আসবে বলে দিলাম, আরও একবার রিপিট করছি, এতক্ষণে বোঝে সৌখী ব্যাপারটা, কোন ব্যাপারটার কথা বলা হয়েছে, সে কিভাবে ব্যাপারটা বুঝতে পেরেছিল। দ্বিতীয় প্রশ্ন আমরা যেটা এই চ্যাপ্টার থেকে জানতে পারবো সেটা হচ্ছে ছেলের নামে কলঙ্ক এনেছে সে। এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ। ছেলের নামে কলঙ্ক এনেছে সে, দারোগা সাহেব মেয়ে মানুষকে নিয়ে টানাটানি করছেন কেন, বা আজ যে ব্যাপার অন্য, যে লাইনগুলো বলছি এই লাইনগুলোই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং আলুর তরকারি পোড়া গন্ধ সারা পাড়ায় ছড়িয়ে পড়েছে। এই যে লাইনগুলো আমরা বললাম, ছেলের নামে কলঙ্ক এনেছে সে, এই লাইনটা থেকে প্রশ্ন আসতে পারে, কে ছেলের নামে কলঙ্ক এনেছে, কেন কলঙ্ক এনেছে, বা কী কারণে কলঙ্ক এসছে। দারোগা সাহেব মেয়ে মানুষকে নিয়ে টানাটানি করছেন কেন, মেয়ে মানুষকে দারোগা সাহেব কেন টানাটানি করছেন, কী কারণে টানাটানি করছেন। এই প্রশ্নটা এইভাবে আসতে পারে। আজ যে ব্যাপার অন্য, কী ব্যাপার, কেন অন্য, এইভাবে আসতে পারে। আলুর তরকারির পোড়া গন্ধ সারা পাড়ায় ছড়িয়ে পড়েছে, আলুর তরকারির গন্ধ সারা পাড়ায় ছড়িয়ে পড়েছে কেন, এবং কাদের ঘরে এই আলুর তরকারি রান্না হচ্ছে। এই প্রশ্নটাকে এই লাইন থেকে এইভাবে প্রশ্ন আসতে পারে। আশা করি তোমরা বুঝে নিয়েছো। এরপর আমরা যে প্রশ্নের দিকে নজর রাখবো সেটা হচ্ছে 2 নম্বর প্রশ্ন, এই ডাকাতের মা চ্যাপ্টার থেকে বড় প্রশ্ন। ডাকাতের মা গল্প অবলম্বনে সৌখীর মায়ের চরিত্র বিশ্লেষণ করো। সৌখীর মায়ের চরিত্র কিন্তু এবছর আসতে চলেছে, একাদশ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা একেবারে 100% লিখে নাও। কারণ বিগত বছরে সৌখীর চরিত্র, দারোগাবাবুর চরিত্র এবং এর পাশাপাশি পেশকার সাহেবের চরিত্র কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল। কিন্তু এবছরে মনে করা হচ্ছে সৌখীর মায়ের চরিত্র এবং তার মাতৃত্ব সুলভ আচরণ সৌখীর প্রতি এবং কর্তব্য সৌখীর প্রতি যেটা রেখেছিল তা কিন্তু ব্যাখ্যা করতে হতে পারে, অর্থাৎ ঘুরিয়ে দিতে পারে। কিন্তু ডাকাতের মা গল্প অবলম্বনে সৌখীর মার চরিত্র কিন্তু অবশ্যই তোমরা পড়ে যাওয়ার চেষ্টা করবে। এরপর আমরা যে গল্প আছে জানি সেটা হচ্ছে তেলেনাপোত আবিষ্কার। এই তেলেনাপোত আবিষ্কার গল্পটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ গল্প। তো এই গল্প থেকে প্রথম প্রশ্ন, তেলেনাপোতায় যাওয়ার কারণ কি লেখকের, এবং একে লেখক আবিষ্কার বলেছেন কেন। তেলেনাপোতায় যাওয়ার কারণ কি এবং একে লেখক আবিষ্কার বলেছেন কেন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কে নিরঞ্জন এলি, নিরঞ্জন কে, নিরঞ্জন সম্পর্কে তোমাদের পড়তে হবে এবং নিরঞ্জনের চরিত্রটা পারলে তোমরা এবারে কিন্তু পড়ে নিও, তাই এই খুব ইম্পর্টেন্ট। আর তোমরা কিন্তু কিছু লাইন বলে দিচ্ছি যেগুলো কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে এবং এখান থেকে প্রশ্ন আসতে পারে। সম্ভব হলে এটা মনে রেখো, পুকুর ঘাটে মাছ ধরার যে বর্ণনাটা, অর্থাৎ মাছ ধরার আসল উদ্দেশ্য কি, সত্যিকারের কি তেলেনাপোতায় কবি লেখক গিয়েছিল মাছ ধরতে, নাকি অন্য কোনো কারণ ছিল। এবং গরুর গাড়ির যাত্রাপথের বর্ণনা, এই দুটি ক্ষেত্রে কিন্তু বর্ণনা আসতে পারে বা বড় প্রশ্নের ক্ষেত্রে আসতে পারে, তোমরা একটুখানি পড়ে নিও। এরপর আমরা যে দিকে নজর দেবো সেটা হচ্ছে তেলেনাপোত আবিষ্কারের পর যেটা রয়েছে কর্তার ভূত। কর্তার ভূত থেকে পড়বে ওরে অবোধ, আমার ধরারও নেই ছাড়ারও নেই, তোরা ছাড়লেই আমার ছাড়া, কে কাদের কেন অবোধ বলেছেন, উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। অর্থাৎ ওরে অবোধ, ধরারও নেই ছাড়ারও নেই, তোরা ছাড়লেই আমার ছাড়া, কে বলেছেন,
কাদের অবোধ বলেছেন, উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন কর্তার ভূত থেকে, কেননা ভবিষ্যৎকে মানলেই তার জন্য যত ভাবনা, ভূতকে মানলে কোনো ভাবনা নেই। এই লাইনটা ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসবে। এই প্রসঙ্গটাকে বা এই উদ্ধৃতিটাকে ব্যাখ্যা করতে হতে পারে, পংক্তিটির তাৎপর্য দিতে পারে, এবং এর সাথে দিতে পারে ভূতকে মানলে কেন ভাবনা নেই তা আলোচনা করো। আশা করি বন্ধুরা কর্তার ভূত থেকে এই দুটি প্রশ্ন খুব তোমাদের ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে এবং আমরা তাই জন্য দিয়েছি। তো নেক্সট হচ্ছে কবিতার দিকে আসি। কবিতাতে প্রথমেই রয়েছে নীলধ্বজের প্রতি জনা। এই নীলধ্বজের প্রতি জনাতে প্রথম প্রশ্ন কিন্তু বৃথা এই গঞ্জনা, বক্তা কাকে কেন গঞ্জনা করতে চেয়েছেন এবং কেন মনে হয়েছে এই গঞ্জনা বৃথা। গঞ্জনা বৃথা কেন মনে হয়েছে এবং কাকে গঞ্জনা করতে চেয়েছেন, এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, এ বিষম জ্বালা দেব ভুলিব সত্তরে, এই প্রশ্নটা, এই লাইনটা দিয়ে দেবে, দিয়ে বলবে বক্তার কাছে কোন জ্বালাটি বিষম এবং তিনি কিভাবে তা ভুলতে পারবেন বা ভুলতে পারবে, এই প্রশ্নটা কিন্তু আসতে পারে। তৃতীয়ত, 3 নম্বর প্রশ্ন আসতে পারে নীলধ্বজের প্রতি জনা কবিতায় জনার ক্রুদ্ধ অভিমানী কীভাবে ধরা পড়েছে। অর্থাৎ তোমরা কিন্তু জনার চরিত্রটা পড়ে যেতে পারো, এবারে ইম্পর্টেন্ট রয়েছে 2023-এর 11-এর জন্য, এবং অর্জুনের যে কাপুরুষতা, সেই কাপুরুষতার দৃষ্টান্ত তুলে ধরতে দিতে পারে কিন্তু এবারের পরীক্ষায়। এরপর আমরা বাড়ির কাছে আরশিনগর যে কবিতাটি রয়েছে সেই কবিতাটি থেকে আমরা কিছু প্রশ্ন একে একে দেখে নেব, যেখানে প্রথম লাইন থেকে প্রশ্ন দিতে পারে, যেমন তবু লক্ষ যোজন ফাঁকরে, এই লাইনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং দেবে কাদের মধ্যে এই দূরত্ব, লক্ষ যোজন দূরত্ব কাদের মধ্যে, এর সাথেই আসবে এই ব্যবধানের কারণ বা তাৎপর্য কি, মানে দূরত্ব থাকার কারণ কি। দ্বিতীয়ত আসতে পারে আমি বাঞ্ছা করি দেখিব তারি, বক্তা কাকে দেখতে চান, কিভাবে তার দর্শন পাওয়া যায়। এই দুটি প্রশ্ন বাড়ির কাছে আরশিনগর থেকে খুব ইম্পর্টেন্ট। এরপর আমরা দীপান্তরের বন্দিনী থেকে একটা প্রশ্ন দেব। দীপান্তরের বন্দিনীতে তোমরা কিন্তু একটা দেখেছো স্বদেশ প্রেম ফুটে উঠেছে। স্বদেশ প্রেম মানে নিজের দেশের প্রতি ভালোবাসা ফুটে উঠেছে। সেই স্বদেশ প্রেম এবং বন্দিনীকে মুক্ত করার জন্য কবির যে আকুলতা বা কবির যে স্বদেশ প্রেম, সেটাকে তোমাদের ব্যাখ্যা করতে দিতে পারে দীপান্তরের বন্দিনী থেকে। আশা করি তোমরা কমন বুঝতে পেরে গিয়েছো। এরপর তোমাদের আমি আরও একটি প্রশ্ন দীপান্তরের বন্দিনী থেকে দিয়ে দিচ্ছি, যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট নয়, তাও আমি বলবো এটা এক্সট্রা পড়ে বা অতিরিক্ত হিসাবে পড়ে রাখতে পারো। ধ্বংস হলো কি রক্ষপুর, রক্ষপুর বলতে কি বোঝানো হয়েছে এবং তা কিভাবে ধ্বংস হবে, এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে 11-এর জন্য। এরপর আমরা যে কবিতার দিকে নজর রাখবো সেটা হচ্ছে নুন। দেখো নুন কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কবিতা, জয় গোস্বামীর লেখা, যেখানে প্রথম প্রশ্ন আমি তার মাথায় চড়ি, কে কার মাথায় চড়ে, তাৎপর্য ব্যাখ্যা করো বা লেখো, এবং শ্রমজীবী মানুষ অর্থাৎ যারা খাটে তাদের যে জীবন যন্ত্রণাটা ফুটে উঠেছে এই কবিতার মধ্যে, সেটা লিখতে হতে পারে। অর্থাৎ এক কথায় যদি বলি, বিষয় সংক্ষেপটাকে একটু যদি পড়ে যাও, তোমরা যদি পরীক্ষার খাতায় এটা লিখতে পারো, তোমরা কিন্তু নাম্বার অবশ্যই পেয়ে যাবে বা এইরকম জাতীয় কিন্তু প্রশ্ন আসতে পারে। দেখো যে কটি কবিতা থেকে দিলাম সেগুলি কিন্তু অবশ্যই পড়ে যাওয়ার চেষ্টা করবে। এরপর আমরা প্রবন্ধতে চলে আসবো। প্রবন্ধের ক্ষেত্রে সুয়েজ খালে হাঙর শিকার রয়েছে। সেখানে প্রথম প্রশ্ন, হাঙর কিভাবে ধরা হয়েছিল, সেদিন আমাদের খাওয়া দাওয়ার দফা মাটি হয়ে গিয়েছিল। তো এই প্রশ্নটা আসবে। এবং নেক্সট প্রশ্ন আসবে, হে ভারতের শ্রমজীবী আমি তোমাদের প্রণাম করি, শ্রমজীবী সম্পর্কে স্বামীজির যে ধারণা সেটা লেখো। 3 নম্বর প্রশ্ন আসবে, সেটাও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, প্লেগ রোগের সংক্রমণের সম্ভাবনায় লেখক ও যাত্রীরা যে সমস্যায় পড়েছিল তা প্রবন্ধ অবলম্বনে বা তোমাদের ব্যাখ্যা অনুযায়ী তোমরা লিখতে হতে পারো। তাহলে আশা করি তোমরা কিন্তু বুঝে গেলে যে কি প্রশ্ন আসতে চলেছে আমাদের প্রবন্ধ সুয়েজ খালে হাঙর শিকার থেকে। এরপর আমরা যে চ্যাপ্টারের দিকে নজর রাখবো, গ্যালিলিওর কি পড়বে। উত্তর, গ্যালিলিওর শেষ জীবনের যে দুঃখ কষ্ট সেটাকে ব্যাখ্যা করতে দিতে পারে, যে গ্যালিলিও যে নতুন কিছু আবিষ্কার করত এবং কি কি আবিষ্কার করেছিল সেটা দেবে, এবং তার সাথে একটা প্রশ্ন দেবে এই আবিষ্কার করার ফলে সনাতনপন্থীদের মধ্যে কি প্রভাব পড়েছিল। এই প্রশ্নটা কিন্তু অবশ্যই পড়ে যাওয়ার চেষ্টা করবে। নেক্সট আমরা যে প্রশ্নের দিকে নজর রাখবো সেটা হচ্ছে গ্যালিলিও ছাড়া যেটা রয়েছে
সেটা হচ্ছে আমাদের যে প্রবন্ধ দিলাম এবং কবিতা গল্প দিলাম এইগুলোকে কিন্তু প্র্যাকটিস করে যাওয়ার চেষ্টা করবে, কারণ এইগুলো থেকে এবছর কমন আসার চান্স রয়েছে। এরপর বিশাল ডানাওয়ালা এক থুত্তুরে বুড়ো রয়েছে, সেখান থেকে কি আসতে পারে? প্রথম প্রশ্ন, পড়ে থাকা শরীরটার দিকে তাকিয়ে কারা কেমন হতভম্ব হয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল, শরীরটার বিবরণ দাও, কারা কেন চুপচাপ দাঁড়িয়েছিল, এই প্রশ্নটা আসবে। এবং বিশাল ডানাওয়ালা এক থুতুড়ে বুড়ো থেকে আসতে পারে বন্দির ভবিষ্যৎ নিয়ে জড়ো হওয়া দর্শকেরা কি কি ভেবেছিল এবং পাদ্রে গোনসাগা কেন হন্তদন্ত হয়ে এসেছিল, এই প্রশ্নটা কিন্তু আসতে পারে। এরপর আমরা শিক্ষার সার্কাস রয়েছে, শিক্ষার সার্কাস থেকে একটি প্রশ্ন দেবো যেটা খুব আসবে, মানে এবছর আসার চান্স রয়েছে 100%, সেটা হচ্ছে শিক্ষার সার্কাস কবিতার নামকরণের সার্থকতা আলোচনা করো, এইটা কিন্তু অবশ্যই আসবে। তো শিক্ষার সার্কাস ছাড়া যেটা খুব গুরুত্বপূর্ণ, এবার পরেরটায় আসি আমরা, সেটা হচ্ছে তাহলে বন্ধুরা যে কটি গল্প কবিতা আমরা দিলাম সব কটি কিন্তু গল্প কবিতা প্রবন্ধ সমস্ত কিছু থেকে কিন্তু প্রশ্ন দিয়ে দিলাম। এই উত্তরগুলি কিন্তু তোমরা সমস্তটাই কিন্তু তোমাদের যে সমস্ত প্রাইভেট টিউটররা কিংবা তোমরা কিন্তু অবশ্যই এই প্রশ্নগুলির উত্তর ইন্টারনেটেও পেয়ে যেতে পারো, কিংবা তোমাদের যে সমস্ত টিউটর বইগুলো রয়েছে সেই টিউটর বইগুলোতেও পেয়ে যাবে। তাই আশা করি সেখান থেকে পড়ে নিয়ে তোমরা যদি পরীক্ষা দিতে যাও একাদশ শ্রেণীতে কিন্তু কারোর রেজাল্ট খারাপ হবে না। আর এই রকম ভিডিও পেতে গেলে অবশ্যই তোমাদের আমাদের সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটিকে, নতুন চ্যানেল অবশ্যই সকলে সাপোর্ট করো। এই ভিডিওটি যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, তাতে আমরা উৎসাহ পাই, এবং শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের মধ্যে, কারণ তোমরা উপকার যদি অন্যের করো তাহলে কিন্তু তোমাদেরই ভালো হবে। আর অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের যে মতামত সেটা জানিয়ে তোমরা তোমাদের ফিডব্যাক আমাকে দেবে, তাহলে আমি পরবর্তী যে ভিডিও বানাবো সেখানে আমার অনেকটাই সুবিধা হয়ে যাবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই বাই।